এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব ইংলিশ রিডিং প্র্যাকটিস। মম এবং সান মানে মা এবং ছেলের মধ্যে ডেইলি লাইফে যেই ধরনের কথাবার্তা হয়ে থাকে সেই ধরনের কথাবার্তাকে ইংরেজিতে কিভাবে বলতে হয়, আজকের ভিডিওর টপিক আমাদের সেটাই। তো ভিডিওটা স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু করবার আগে তোমাদের একটা কথা আমি বলে রাখি, আজকের এই যে কনভারসেশনের ভিডিও, এই ভিডিওতে একবার মা কথা বলবে এবং একবার ছেলে কথা বলবে, এইভাবে কিন্তু ভিডিওটা কন্টিনিউ হতে থাকবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে মম কি বলছে দেখো, গুড মর্নিং সুইটি, যার বাংলা মানে কি সুপ্রভাত প্রিয়। টাইম টু ওয়েক আপ মানে ওঠার সময় হয়ে গেছে। সান তখন কি বলছে, মর্নিং মম, সুপ্রভাত মা, 5 more minutes মানে আরও 5 মিনিট আমাকে ঘুমোতে দাও। ওকে, তখন মাম কি বলছে, ওকে ঠিক আছে, বাট ডোন্ট বি লেট ফর স্কুল, কিন্তু স্কুলের জন্য দেরি করো না। সান তখন কি বলছে, গট ইট মানে বুঝলাম মা, আই উইল হারি মানে আমি তাড়াতাড়ি উঠে পড়ব। তারপর আমরা দেখে নিই মম কি বলছে দেখো, ওকে মানে ঠিক আছে, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ। দেখো উড ইউ লাইক টু এর বাংলা মানে হচ্ছে কি চাই, কিন্তু আমি যদি বলি হোয়াট উড ইউ লাইক টু মানে তুমি কি চাও। এবার আমি দেখো খেতে খাওয়া কথাটির জন্য আমি এখানে ইউজ করেছি হ্যাভ, তোমরা এখানে কিন্তু ইট ও ইউজ করতে পারো। আমরা জানি কিন্তু ইট মানে খাওয়া, আবার হ্যাভকেও কিন্তু খাওয়া অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তখন সান কি বলছে দেখো, আই উড লাইক টু হ্যাভ পারাঠা উইথ ইয়োগার্ট মানে আমি দই দিয়ে পরোটা খেতে চাই। মম কি বলছে, ওকে ঠিক আছে। সান তখন বলছে কি, থ্যাঙ্কস মম ধন্যবাদ মা। তারপর মম কি বলছে না, ব্রেকফাস্ট ইজ রেডি মানে খাবার কিন্তু তৈরি হয়ে গেছে। আফটার হ্যাভিং ইট মানে খাওয়ার পর, একই রকমভাবে এখানে হ্যাভিংয়ের জায়গায় আমি ইটিংও বলতে পারি। গেট রেডি ফর স্কুল মানে স্কুলের জন্য তৈরি হয়ে যাও। তখন সান বলছে, মম আই কান্ট ফাইন্ড মাই স্কুল ইউনিফর্ম মানে আমি আমার স্কুলের জামাটাই খুঁজে পাচ্ছি না। মম বলছে, ডিড ইউ চেক ইন ইউর কাবার্ড, তুমি কি তোমার আলমারি চেক করেছো? সান বলছে, ও ফাউন্ড ইট, পেয়ে গেছি, থ্যাঙ্কস মম ধন্যবাদ মা। এবার মা কি বলছে দেখো, ডোন্ট ফরগেট ইউর লাঞ্চ বক্স মানে তোমার লাঞ্চ বক্সটা কিন্তু ভুলে যেও না। সান বলছে, থ্যাঙ্কস ফর প্যাকিং ইট মম, প্যাক করে দেওয়ার জন্য ধন্যবাদ মা। মম তারপর বলছে, হ্যাভ এ গুড ডে অ্যাট স্কুল মানে স্কুলে তোমার দিনটা ভালো কাটুক। সান বাই মম লাভ ইউ। এবার দেখো আফটার স্কুল মানে স্কুলের পরের কনভারসেশনটা। সান কি বলছে, মম আই হ্যাভ কাম হোম, আমি বাড়ি চলে এসেছি মা। মম তখন বলছে, হাউ ওয়াজ ইয়োর ডে মানে তোমার দিনটা স্কুলে কেমন ছিল। তারপর সান কি বলছে, ইট ওয়াজ ওকে মানে এটা ভালো ছিল। ক্যান মাই ফ্রেন্ড কাম ওভার হেয়ার মানে আমার বন্ধুরা কি এখানে আজকে আসতে পারে। তখন মা কি বলছে দেখে নাও, নট টুডে আজকে নয় প্রিয়, মেবি টুমোরো কালকে ডাকতে পারো। সান ওকে ঠিক আছে। ক্যান আই ওয়াচ টিভি ফর এ বিট মানে আমি কি কিছুক্ষণ টিভি দেখতে পারি। এখানে এই যে ফর এ বিট মানে হচ্ছে কিছুক্ষণের জন্য। তখন মম কি বলছে না, ইয়েস হ্যাঁ, বাট কিন্তু জাস্ট ফর অ্যান আওয়ার শুধুমাত্র 1 ঘন্টার জন্য। আফটার দ্যাট তারপর, ইউ হ্যাভ টু ফিনিশ মানে তোমাকে শেষ করতে হবে, ইওর হোমওয়ার্ক মানে তোমার হোমওয়ার্ক। সন তখন কি বলছে, ওকে ঠিক আছে। এবার দেখো সান কি বলছে, মম মা কুড ইউ সলভ মাই কোশ্চেন তুমি কি আমার প্রশ্নটা সমাধান করতে পারবে। মম বলছে, আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট মানে আমি তোমাকে সাহায্য করব আফটার ডিনার মানে ডিনারের পর। সান তখন কি বলছে, গুড নাইট মম শুভরাত্রি মা, লাভ ইউ। মম কি বলছে, গুড নাইট সুইটহার্ট, লাভ ইউ
টু, মানে শুভরাত্রি সুইটার, লাভ ইউ টু। আশা করি আজকে এই যে মম এবং সানের যে কনভারসেশন, এই ভিডিওটা দেখে তোমরা ডেইলি লাইফে বলা হয় এমন কিছু বাক্যের ইংরেজি শিখতে পেরেছো। যদি শিখে থাকো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টের মাধ্যমে তোমরা জানাও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমি এই ধরনের ভিডিও আরও কিন্তু তোমাদের জন্য পরবর্তীতে নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।